নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কতটা ভালোবাসতেন, যুবকদেরকে কতটা পছন্দ করতেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সমাবেশের মধ্যে বক্তৃতা করছেন। একজন তরুণ সাহাবী, যুবক সাহাবী, নাম হচ্ছে জারির রাদিয়াল্লাহু আনহু, সমাবেশের স্থলে জায়গা না পেয়ে পেছনে তিনি দাঁড়িয়ে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দেওয়াকালীন সময়ে ওই সাহাবীর দিকে যখন তার নজর গেল, নবীজি বললেন, কি ব্যাপার, তুমি সমাবেশের পেছনে দাঁড়িয়ে আছো কেন? তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমি বসার জন্য কোনো জায়গা পাই নাই, জায়গা না পেয়ে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী তখন বললেন, ও জারির, তুমি বসার জন্য জায়গা পাও নাই তো কি হয়েছে? নবীজি তখন সঙ্গে সঙ্গে তার গায়ের চাদর মুবারক খুলে জারিরের দিকে ছুঁড়ে মারলেন, জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, ও জারির, বসার জন্য জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবী আমার চাদর তোমাকে দিয়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। এই কথা শোনা মাত্রই জারির রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন। নবীজির চাদরে তো বসা দূরের কথা, নবীজির চাদর মুবারককে বুকের সাথে জড়িয়ে ধরলেন আর বারবার তিনি নবীজির চাদর মুবারককে চুমু খেতে লাগলেন। আর তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আপনি হচ্ছেন এতই মর্যাদাবান, আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা। আপনার চাদরে বসার কোনো যোগ্যতা আসমানের নিচে দুনিয়ার উপরে কেউ রাখে না। কি করে আমি ক্ষুদ্র জারির আপনার চাদরের উপরে বসতে পারি? তিনি তখন চিৎকার করে করে কেঁদে কেঁদে বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ওগো আল্লাহর রাসূল, এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আমার মতো ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলেন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর নবী যুবকদেরকে মহব্বত করতেন, কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? কারণ ইসলামের প্রচার আর প্রতিষ্ঠায় এই যুবকদের অবদান কম না বেশি? নবী যখন কালিমার দাওয়াত শুরু করেছেন, সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন মাত্র 37 বছর বয়সে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন 26 বছর বয়সে। আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন 8 বছর বয়সে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন মাত্র 17 বছর বয়সে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন 20 বছর বয়সে। তাহলে বোঝা গেল ইসলাম গ্রহণকারীদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি। আরো জোরে বলেন, ইসলাম গ্রহণের বেলায় যুবকদের সংখ্যা বেশি। আবার যখন ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষার দরকার হয়েছে, ত্যাগের নজরানা, ত্যাগ আর তিতিক্ষার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে যুবক তরুণরা, কম না বেশি? যখন মক্কায় ইসলাম কবুল করলেই জান যায় যায় অবস্থা, ইসলাম কবুল করলেই যখন কাফের মুশরিকরা দড়ি দিয়ে বেঁধে চাবুক দিয়ে পিঠায়, ইসলাম গ্রহণ করলেই কাফের মুশরিকরা যেখানে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে তারপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায়, সেই সময়ও যুবক তরুণরা ইসলাম কবুল করে কাফের মুশরিকার জালেমদের সামনে মাথা নত করে ঈমান তারা বিক্রি করে নাই। এই হলো আমাদের পূর্বপুরুষদের অবস্থা। আমাদের পূর্বপুরুষরা, তাদের কাছে টাকা পয়সা ছিল না, ঘর বাড়ি ছিল না, অর্থকরী অর্থবিত্ত কিছুই ছিল না, কিন্তু এই দুনিয়ার সবচাইতে বড় সম্পদ, বড় দৌলতের নাম হলো ঈমান। সেই ঈমান তারা এনেছিলেন। ঈমান আনার কারণে তারা ঘর বাড়ি ছাড়া হয়েছেন, ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে। ঈমান আনা মানেই হলো জীবনটাকে হুমকির মুখে ঠেলে দেওয়া। সেই যুগে ঈমান আনার পরে যখন কাফের মুশরিকার জালেমের গোষ্ঠী যখন ইমানদারদেরকে ধরতো, ধরার পরে এমন নিপীড়ন চালাতো, কাউকে অগ্নিতপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে নিপীড়ন চালাতো, আবার কারো জন্য
তারা জমিনে গর্ত খনন করে কাউকে কাউকে কোমর পর্যন্ত, কাউকে কাউকে বুক পর্যন্ত ঢুকিয়ে দিয়ে নির্যাতন নিপীড়ন করত। কাউকে কাউকে ঈমান আনার কারণে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে। ও রাজনগরের ভাইয়েরা শুনেন, আমরা ফ্রি ঈমান এনেছি। ঈমান আনার পরে আমরা কোনো বিনিময় দেই নাই, ঘর বাড়ি ছাড়তে হয় নাই। কিন্তু সেই সময়ে যারা ঈমান এনেছেন ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ঈমান আনার কারণে ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে বঞ্চিত করে যখন তাদেরকে শুধুমাত্র ঈমানের কারণে নির্যাতন নিপীড়নের সম্মুখীন করে তাদের জীবন কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে, সেই সময় তারা জালেমদের সামনে মাথা উঁচু করে বলেছেন, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করতে করতে, আমাদের উপরে অত্যাচার চালাতে চালাতে জালেমের গোষ্ঠী আমাদের কাছ থেকে জীবন কেড়ে নিতে পারবা, কিন্তু আমাদের কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার। এই হলো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস। আমাদের পূর্বপুরুষরা জ্বলন্ত কয়লার সামনে দাঁড়িয়ে ঈমানের পরীক্ষা দিয়েছেন। আমাদের পূর্বপুরুষদের মাথার উপরে করাত রেখে জীবন কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে হয় জীবনের মায়া ছাড়ো নইলে তোমার ঈমান ছাড়ো। তারা দীপ্ত কণ্ঠে জালেমের সামনে মাথা উঁচু করে বলেছেন, আমরা জীবনের মায়া ত্যাগ করে শহীদ হতে রাজি, তাও তোমাদের সামনে মাথা নত করে ঈমান বিক্রি করতে রাজি নয়। আজ গোটা পৃথিবীতে মুসলমানদের যে অধপতন শুরু হয়েছে আর মুসলিম উম্মার উপরে যে কারবালা চালানো হচ্ছে, এই অধপতন থেকে উত্তরণের জন্য, এই মহাসংকট থেকে উত্তরণের জন্য আমার কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইয়েরা, তারাও যদি ঈমানে সেই চেতনায় বলিয়ান হয়ে, তারাও যদি নিজের ঈমানকে যদি তারা ঈমানের পথে ইস্তেকামত থেকে তারাও যদি আল্লাহর দ্বীনের ঝান্ডা উড়াবার প্রত্যয় নিয়ে সামনে অগ্রসর হতে পারে, তাহলে দেখবেন এই দুনিয়ার যত জালেম আছে সকল জালেমের মসনদ ভেঙে চুরে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে। আমিন। এজন্য যুবক ভাইদেরকে তাদের চরিত্রের দিকে মনোযোগী হতে হবে, নিজের চরিত্র ঠিক করতে হবে ভাই।